২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে লিওনেল মেসির সঙ্গে প্রথম স্পন্সরশিপ চুক্তি করে নাইকি। বার্সেলোনার প্রতিভাবান এই কিশোরকে বছরে মাত্র ১০,০০০ ইউরো পারিশ্রমিকে নিজেদের সঙ্গে যুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। ২ বছর পরে দৃশ্যপট বদলে যায়। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হন মেসি। বার্সেলোনা জার্সিতেও তিনি দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসেন, কিন্তু তার পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন চুক্তি করার বদলে নাইকি শুধু একটি কমিটমেন্ট লেটার দিয়ে এই বিষয়টি ঝুলিয়ে রাখে। এ সময় মেসির বাবা হোর্হে মেসি পরিবারের জন্য কয়েকটি অতিরিক্ত ট্র্যাক স্যুট চেয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। সে অনুরোধ গুরুত্ব না পাওয়ায় দুই পক্ষের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে দাবি করা হয়। সুযোগটি কাজে লাগায় এডিডাস। তারা মেসিকে বছরে ৭,৫০,০০০ ইউরোর প্রস্তাব দেয়, যা নাইকি দেওয়া অর্থের তুলনায় প্রায় ৭৫ গুণ বেশি। পাশাপাশি মেসি ও তার পরিবারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আরও ভালো সহযোগিতার আশ্বাস দেয় প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত মেসি এডিডাসে যোগ দেন। নাইকি আদালতে গেলেও আদালত রায় দেয় তাদের দেওয়া কমিটমেন্ট লেটার বাধ্যতামূলক ছিল না। ফলে মেসির অন্য ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করতে কোনো আইনি বাধা ছিল না। এরপর এডিডাসের সঙ্গে মেসির সম্পর্ক ক্রীড়া বিপণনের অন্যতম সফল অংশীদারিত্বে পরিণত হয়। বর্তমানে তিনি এডিডাস ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের একজন। ২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর একদিনে এডিডাসের শেয়ারের দাম প্রায় ১০% বেড়ে যায় এবং প্রতিষ্ঠানটির বাজার মূল্যে প্রায় $10 বিলিয়ন যোগ হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি ছোট্ট অবহেলা, একটি অপূর্ণ চুক্তি এবং একজন প্রতিভাবান খেলোয়াড়কে যথাযথ মূল্যায়ন করতে না পারার ফল নাইকির জন্য সেটি হয়ে ওঠে ক্রীড়া বিপণনের ইতিহাসে অন্যতম বড় হার।